এবার বড় ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হলো ইরানে তার সামরিক ক্ষমতা সীমিত করার প্রস্তাব। বিশ্লেষকরা বলছেন এটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম থাকলেও রাজনৈতিকভাবে মার্কিন প্রেসিডেন্টের জন্য বড় চাপ। এদিকে আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের সাথে বড় চুক্তি হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। গেল ২৮শে ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি হলেও তা থমকে যাওয়ায় উত্তেজনা কমছে না মধ্যপ্রাচ্যে। থেমে নেই পাল্টাপাল্টি হামলা। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের হাতে, কিন্তু ইরানের যুদ্ধ শুরু করতে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন নেননি। রিপাবলিকান নেতার বারবার সামরিক শক্তি প্রয়োগ হতাশ করেছে মার্কিন আইন প্রণেতাদের। তবে এবার হোয়াইট হাউসের আপত্তি আর স্পিকারের কৌশল কোনো কিছুই দমাতে পারল না ডেমোক্র্যাটদের। ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করতে প্রতিনিধি পরিষদে পাশ হল ঐতিহাসিক ওয়ার পাওয়ার্স প্রস্তাব। বুধবার ২১৫-২০৮ ভোটে পাশ হয় এই প্রস্তাব। ট্রাম্পের নিজ দল রিপাবলিকানের ৪ সদস্য ভোট দেন পক্ষে। তবে প্রস্তাবটি শেষ পর্যন্ত আইনে পরিণত হওয়া নিয়ে আছে সংশয়, কারণ এখনও রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটের অনুমোদন প্রয়োজন। এদিকে হোয়াইট হাউসের সাংবাদিকদের ট্রাম্প জানান, ইরানের সাথে ইতিবাচক আলোচনা চলছে। আগামী কয়েকদিনের মধ্যে বড় চুক্তির আশা তার। ইরানের সাথে চলমান উত্তেজনা নিরসনে আগামী কয়েকদিনের মধ্যেই একটি বড় চুক্তি হতে পারে। তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ওয়াশিংটনের নিয়ন্ত্রণে আসবে। সামরিক সংঘাত ছাড়াই মার্কিন সেনাদের ঝুঁকিমুক্ত রেখে এই ইউরেনিয়াম ধ্বংস করা হবে। তবে এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে দেওয়া পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের সাথে এখন কোনো আলোচনা চলছে না। ইরানে কোনো হামলা হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার কথাও জানান তিনি। অন্যদিকে ওমান সাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরানের নৌবাহিনী। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।